সাধারণ জনগণেরা সরকারের কাছে দন দৌলত টাকা পয়সা চাইতে যাব না। আমাদের দেশের নিরাপত্তার বিশেষ প্রয়োজন, আমাদের দেশের সব মানুষের সততার বিশেষ প্রয়োজন। আমার আসলে মা ছেলেরা একটা ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল, বন্ধু ছিলাম। কোথায় কখন কি হলো, কোন কথা হলো, কিভাবে কি কাজ করলো, সব সময় তাই আমার সাথে শেয়ার করতো। সেটা মেয়ে বন্ধু হোক, ছেলে বন্ধু হোক, এসে শেয়ার করতো। আর কোথাও যাওয়ার জন্য বিশেষ প্রয়োজন হলে আমার বলতাম, বাবা আমাকে একটু নিয়ে চলো তো, অমুক জায়গায় যেতে হবে, গাড়ি বের করো। তা আমার ছেলে আমাকে নিয়ে যেত গাড়ি দিয়ে ঘুরেতে। আমার ছোট ছেলেই, ও খুবই ভালো, কিন্তু ওর অতটা ধৈর্য নেই ছোটটার। এই নিয়ে ওই জায়গায় সেই জায়গায় তো ঘুরবে, সময় নষ্ট করবে, সেটার ধৈর্যটা কম। সবাই তো একরকম হয় না। কিন্তু আল্লাহ আমার দুটা ছেলে দিছে, আমি আল্লাহর পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে সোনার ছেলে দিছে এমনই। আর এই পরিবেশে থেকে যে আমি ওদেরকে এইভাবে মানুষ করতে পেরেছি, সেটা হয়তো আমার হাত না, আমার আল্লাহর হাত। একটা লোক ভুল করেও বলবে না যে আমার ছেলেদের মুখে থেকে একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এমনকি কারোর সাথে উচ্চ গলায় কথা বলতেছে। বিশেষ করে আমার বড় ছেলে তো এদিকে কারোর সাথে কখনো কোনো আড্ডাই দিত না। ওর ভাল লাগে না, ঘুরতে বের হয়ে গেছে গাড়ি নিয়ে, গুলশান চলে গেছে। ভাল লাগে না, ঘুরতে বসুন্ধরা চলে গেছে, নাহলে ধানমন্ডি চলে গেছে। এইভাবে ওর ফুপুরাও যখন যেখানে ডাকতো দৌড়ে চলে যেত, ফুপাতো বোনেরা ডাকতো চলে যেত। তো বলতাম, বাবা তুমি এত কিছু মেনটেন করো কেন? কাম্য করতে হয়, আর দুনিয়াতে আসছি, কিছু তো করতে হবে। যে এত বড় করার পরে এখন আর সুন্দর ভবিষ্যৎ সামনে। এখন সে বিবিএ শেষ হয়েছে, আমার অনেক আশা, আমি ওকে অস্ট্রেলিয়ায় পাঠাবো পড়াশোনা করার জন্য। ওর ফিউচার, পাশাপাশি খেলাধুলা করবে। ও এমনও নিয়ত করেছিল যে অস্ট্রেলিয়া যে সেই খেলাধুলার মধ্যে অ্যাটেন্ড করবে, কিভাবে করা যায় সে সবকিছু প্রসেস করতেছিল, একটার পর একটা লাইন। পড়াশোনা খুব ভালো ছিল তার। যখন সে ইংলিশে কথা বলতো, ইংলিশে যে লেখাগুলো লিখতো, তাকায় থাকবেন। আর দেখতেও সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ দিছে। সেই ছেলেটা আজ আমার যে অকাল মৃত্যু, এই অকাল মৃত্যুর যে কারণটা, আজ আমরা মা বাবা, আমাদের বুকে তো আল্লাহ মনে হয় পাথর দিয়ে দিছে, অস্থিরতার মধ্যে আছি। এই কষ্টটা মাইনা নেওয়া যে কত কঠিন একটা বাবা মার জন্য, যার যায় শুধু সেই বুঝে। আজ যে এই রিক্সাগুলি এখন মানুষের জন্য না আজরাইল হয়ে দাঁড়াইছে। এই অটো রিক্সা যদি উঠে যায়, দেশের জন্য অনেক মঙ্গল হবে। কেন হবে? যেমন আমার এই বেরিবাদের উপরেই এক অটো রিক্সা পিছন থেকে ধাক্কা দিছে আমার গাড়িতে। আমার গাড়ির লাইট গ্লাস সব ভেঙে গেছে। ওই গাড়িটা ঠিক করতে আমার 40,000 টাকা খরচ হয়েছে। এখন একটা অটো রিক্সার আমি আটকায় ধরে কি 40,000 টাকা আদায় করতে পারবো? তার সেই সামর্থ্য আছে? নাই তো। আমার বাধ্যতামূলক তাকে ছেড়ে দিতে হয়েছে। এখন এইভাবে আজকে আমার গাড়ির পিছনে কালকে যে ঘটনাটা, আমার ছেলে যখন ওর আব্বুকে নামায় দিয়ে অফিস থেকে ফিরতেছিল, সে যখন রিক্সা ধাক্কা দিল পিছন থেকে, আমার ছেলে পড়ে গেছে। হোন্ডা নিয়ে, হেলমেট ছিল মাথায়, পড়ে যে সে যে তাড়াতাড়ি উঠে দাঁড়াবে সেই সুযোগটা আর পায়নি। আরেকটা গাড়ি পিকআপ, আইসক্রিমের নাকি কিসের পিকআপ, সেইটা ওর মাথার উপর ডলা দিয়ে চলে গেছে। পরে এই ছাদটা চেপে ফেটে এইরকম হয়ে চিপা হয়ে গেছে একদম। তো এখন সাথে সাথেই ওকে আর আইনা চিকিৎসা করার মতো 1 সেকেন্ড সুযোগ ছিল না, স্পটই ডেট। এখন আমার কথা হলো, এই সমস্ত
গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে কেন সিসি ক্যামেরা থাকে না? আগে তো ছিল, এখন কেন থাকবে না? আমরা কোনো দলের সাপোর্ট করব না, আমরা করব ন্যায় অন্যায়ের প্রতিবাদ এবং শাসন। প্রতিবাদ এবং সাপোর্ট। আমরা ন্যায় কোনটা তার সাপোর্ট করব, অন্যায় কোনটা তার প্রতিবাদ করব। আমরা সাধারণ জনগণেরা সরকারের কাছে দন দৌলত টাকা পয়সা চাইতে যাব না। আমাদের দেশের নিরাপত্তার বিশেষ প্রয়োজন, আমাদের দেশের সব মানুষের সততার বিশেষ প্রয়োজন। কেন সততা নাই? আর যতদিন পর্যন্ত মানুষের সততা আসবে না, ততদিন পর্যন্ত এই দেশ কখনো শান্তি ফিরে আসবে না। আমি এই সরকারের কাছে একটাই আকুতি মিনতি করব যে অতি শীঘ্রই যেন এই সিএনজি রিক্সাগুলোই তুলে দেয়।